আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যারা প্রফেশনালভাবে কামিজ সেলাই শিখতে চান, মূলত আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো কিভাবে ফিনিশিং সহকারে একটা কামিজ সেলাই করতে হয় এবং কামিজ সেলাইয়ের যে খুঁটিনাটি সমস্যাগুলো আছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তা আমি আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি এই কামিজ কাটিং ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কাটিং ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এখানে আমি কাপড় দিয়ে গলাটা তৈরি করব, সেজন্য আমি গলাটা কিন্তু বডির পার্টে কাটিং করছি। এখন আমাদের এখানে একটা কাপড় দিয়ে গলাটা তৈরি করতে হবে, তাই আমি একটা কাপড়ের টুকরা নিলাম। এখানে কিন্তু কাপড়ের লম্বাটা একটু শর্ট আছে, তারপরেও কোনো সমস্যা নাই, এই কাপড়টা ডাবল করে নিতে হবে। হ্যাঁ, মানে আমরা এখন গলার পটিটা কাটিং করে নেব আগে, তারপরে আমাদের গলাটা এই জায়গায় সুন্দরভাবে বসায় দেব। এখন গলাটা যেভাবে কাটিং করা আছে সেইভাবে গলার পটিটাও কাটিং করতে হবে। তো এটা গেল আমার সামনা গলার পটি। তো এটা হলো আমাদের সামনা গলা, এটা হলো পেছন গলা। এখন আমরা যে কাজটা করব, এই সাইডের কাপড়গুলো 2 সুত পরিমাণে মোড়ায় দেব। এখন আমরা গলাগুলা বডি পার্টের সাথে জয়েন করে দেব। তো এটা হলো সামনা পার্ট, এটা এভাবে সিধাটা উপরমুখ রাখবো, তারপরে আমাদের গলার পট্টিটা নেব। হ্যাঁ, গলার পটির সিধা পাশটা ভিতরে রাখবো, মানে যে পাশে আমরা সেলাই দিলাম এটা উপর পাশে রাখবো। এখন আমরা এটা 1 সুত পরিমাণে সেলাই ধরে সেলাই দিয়ে নেব। একই নিয়ম ফলো করে পেছন পাটের গলাটা ওইভাবে লাগিয়ে নিতে হবে। এটা হলো পেছন গলা। এখন এই ভেতরের কাপড়গুলা ছোট ছোট করে কাঁচির মাথা দিয়ে কাটিং করে নিতে হবে। এরপরে এই গলার উপর দিয়ে একটা চাপ দেব। হ্যাঁ, মানে গলার পটির উপর দিয়ে চাপটা হবে। এটা হলো সামনা গলা। আর সামনা গলা যেহেতু এটা 3 কোণা গলা, এই কোণাগুলো কাটিং করতে হবে। যখন রাউন্ড গলা হবে পুরাটা ছোট ছোট করে কাটিং করতে হয়, আর যখন কোণা গলা হয় তখন কোণাগুলো শুধু কাটিং করতে হয়। এরপরে এটা তো আমরা গলার পটির উপর দিয়ে একটা চাপ দিয়ে দেব। এরপরে বন্ধুরা আমাদের ঘাড় জয়েন দিতে হবে। তো এটা হলো আমাদের সামনা পার্ট, এটা হলো পেছন পার্ট। হ্যাঁ, তো সিধা পাশটা দুইটার ভিতরে রাখবো, ঘাড়ের এখানে সমান করে ধরে ওই পাশ থেকে সেলাইটা ধরে নিয়ে আসব। এরপরে এখানে ডাবল সেলাই দিতে হবে এবং আমাদের এই জায়গায় ঘাড়ের এই জায়গায় পাকা করতে হবে। হ্যাঁ, তো কিভাবে পাকা করবে লক্ষ্য করেন। এই যে আমি কিন্তু সামনা পাটটা উপরে রাখছি। হ্যাঁ, এভাবে সামনা পাটটা সবসময় উপর পাশে রাখবেন। এই যে লক্ষ্য করেন আমি গলার পটিটা এখানে সোজাই সেলাই দিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, সামনা পাট এবং পেছন পাট দুইটা পাটের গলার পটিটা এভাবে মোড়াই দিতে হবে। হ্যাঁ, মানে গলার পটিটা উপরে সরাই দিতে হবে। একই নিয়ম ফলো করে এই পাশের গলার পটিটা এই পাশে সরাই দেব। এখন যদি গলাটা আমরা সিধা করি তো লক্ষ্য করেন আমাদের কিন্তু গলার এই জায়গায় অটোমেটিক পাকা হয়ে যাবে এবং আমাদের ঘাড়ের সেলাইটা
অটোমেটিকলি পেছন দিকে চলে যাবে। যেহেতু আমি গলায় হাতের কাজ করব না, তাই গলা সেলাইটা আমি মেশিন দিয়ে একবারে দিয়ে দেব। এটা হলো সামনা গলা, এটা হলো পেছন গলা। এরপরে আমরা যে কাজটা করব, সাইড জয়েন দেব। তো এক পাশে সেলাই দেওয়ার পরে অপর পাশেও সেলাই দিতে হবে। এই পাশে সেলাই দেওয়ার সময় আপনার এভাবে বডিটা কিন্তু মেপে দেখতে হবে। আপনার যত ইঞ্চি বডি অত ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। 40 ইঞ্চি বডি, তাহলে 40 অর্ধেক 20, ওখানে দিলাম 20, এখানে হচ্ছে 18, এইটাও আবার 20। তো আমাদের কিন্তু বডি সেলাই দেওয়া কমপ্লিট। এখন আমরা নিচের সাইডগুলা সেলাই দেব। হ্যাঁ, তো নিচের সাইড সেলাই দেওয়ার, যেহেতু এটা সুতি কাপড়, খুবই সহজ। যখন আপনি কাজ করা 3 পিস সেলাই করবেন, অনেকের দেখা যায় কোনাগুলা টেরসা হয়ে যায়, ছোট বড় হয়ে যায়, আপ ডাউন হয়ে যায়, অনেক সমস্যা হয়ে থাকে। তো পরবর্তীতে যখন আমি কাজ করা 3 পিস সেলাই করব, কাজ করা 3 পিসের সাইডগুলো কিভাবে সেলাই করতে হয় সেখানে বিস্তারিত আলোচনা করব। তো নর্মালি যখন সুতি কাপড় আপনারা পাবেন, এই সুতি কাপড়গুলো যে সিস্টেমে আপনি সেলাই করবেন, এই যে বন্ধুরা লক্ষ্য করেন, আপনার নিচ থেকে সেলাইটা ধরতে হবে। হ্যাঁ, তো যেহেতু সুতি কাপড়, নখ দিয়ে আপনি সবার প্রথমে যে কাজটা করবেন, এভাবে হাফ ইঞ্চি ধরে মোড়ায় নেবেন। এভাবে হাফ ইঞ্চি করে কাপড়টা ভেঙে নেবেন। হ্যাঁ, এক পাশে ভেঙে নেওয়ার পরে অপর পাশে এভাবে সুন্দর করে ভেঙে নিতে হবে, সমান করে। এক সাইড যখন 2 পাশে ভেঙে নেওয়া হবে, আবার ওই পাশটা ঠিক রেখে, হ্যাঁ, এই পাশটা এভাবে সমান করে নিয়ে এই পাশেও হাফ ইঞ্চি করে ভেঙে নিতে হবে। এভাবে 2 পাশে যখন ভেঙে নেওয়া হবে, তখন এই সাইডটা আমাদের মোড়ায় দিতে হবে। হ্যাঁ, তো সাইডগুলো কিভাবে মোড়াবেন, হাফ ইঞ্চি পরিমাণে এখানে চওড়া রাখবেন। এই যে এরকম টাইপের যদি চওড়া রাখেন তাহলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এভাবে কাপড়টা নখ দিয়ে সুন্দর করে সমান করে বসায় দিয়ে সেলাইটা দিতে হবে। পেছনে একটা হাত দিবেন, হাত দিয়ে টানবেন না বেশি, শুধু ধরে থাকবেন জিনিসটা যাতে সোজা যায়। এভাবে যখন সাইডটা সেলাই দেওয়া হবে, এখন মুখে মুখে কিন্তু আরেকটা চাপ দিতে হবে। হ্যাঁ, তো এই চাপটা সব সময় সিধা পাশ থেকে দেওয়া হয়। তো এভাবে সিধা পাশ করে নিয়ে মুখে মুখে একটা সেলাই দিতে হবে। একই নিয়ম ফলো করে অপর পাশেও এভাবে হাফ ইঞ্চি পরিমাণে সেলাই দিতে হবে। সব সময় লক্ষ্য করবেন দুইটা সাইডের মোড়ানি যেন সমান থাকে। হ্যাঁ, তো যখন দুইটা পাশে সাইডগুলো সুন্দরভাবে সেলাই দেওয়া হবে, তখন এক পাশের এভাবে সাইডগুলো সমান করে নেবেন। দেখবেন
নিচের এই জায়গায় মাঝে মাঝে ঠোঁট বাইর হয়ে যায়, এঠে যাতে ঠোঁট বাইর হয়ে না যায়। হ্যাঁ, তো আমার ঠোঁট বাইর হয় নাই, তাই আমি এটা শুধু সুতাগুলো সুন্দর করে কাটিং করে নেব। এই পাশে শক্ত করে ধরে এভাবে আবার অপর পাশে দেখতে হবে এই পাশের সাইডগুলো সমান আছে কিনা। তো আমার দুই পাশের সাইডে সুন্দর আছে, তাই এই সুতাগুলো কাটিং করে এখানেও এখন 1/2 ইঞ্চি পরিমাণে আগে মোড়াই নেব। এরপরে সাইডে আমরা যেভাবে সেলাইটা দিলাম 1/2 ইঞ্চি পরিমাণে এভাবে মোড়াই দিয়ে সেম একই নিয়মে নিচের সেলাইটাও দিতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা লক্ষ্য করেন আমার কিন্তু সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব এখানে হাতা লাগিয়ে নেব। তো যেহেতু আমরা হাতা আগে তৈরি করে নিয়ে নিই, এখন আমরা হাতাটা তৈরি করব। এটা হচ্ছে হাতার কাপড়, হাতার মিডল সেন্টারে জয়েন্ট পড়েছে। যখন আমি কাটিং করেছি তালপাট দিয়ে কাটিং করেছি, তো লক্ষ্য করেন এখানে কিন্তু দুইটা পাট আছে, এই দুইটা হচ্ছে তালপাটের অংশ। তো আমরা এইখান থেকে একটা অংশ নেব এবং তালপাট থেকে আরেকটা অংশ নেব। নেওয়ার পর এখানে জয়েন দিয়ে দেব। তো লক্ষ্য করেন মিডল সেন্টারে এখানে জয়েন পড়েছে, আমরা জয়েনটা যাতে একটু ডিজাইন করে দিতে পারি সেজন্য আমাদের একটা সেলাই সিস্টেম বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব এখানে 2 সুত পরিমাণে কাপড় ধরে একটা সেলাই দিয়ে নেব। এরপরে নখ দিয়ে সুন্দর করে চেঁচে নেব, তারপরে সিধা করে এটা ডাবল করে এভাবে আরেকটা চেঁচে নিতে হবে। এখন আমরা এখানে একটা বিট সেলাই দেব, মানে মুখে মুখে একটা সেলাই দিয়ে নেব। তো আমাদের মাঝখানে একটা বিট হলো। তো একটা বিট কিন্তু বেশি ভালো দেখাবে না, আমরা এই পাশে একটা বিট দেব, এই পাশে আরেকটা বিট দেব, তাহলে কিন্তু আমাদের জয়েন্টটা আছে এটা আর বোঝা যাবে না। তো 1/2 ইঞ্চি পর পর একটা করে যদি বিট দেই তাহলে কিন্তু হয়ে যাবে। তো ভিউয়ার্স লক্ষ্য করেন এই যে আমি 3টা বিট দিলাম, এখন কিন্তু এটা বোঝা যাইতেছে না আমাদের এখানে জয়েন আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। যখন আপনার মিডল সেন্টারে এরকম জয়েন পড়বে তখন আপনি যদি এরকম 3টা বিট দিয়ে দেন তাহলে কিন্তু এটা দেখতে আরও ভালো লাগবে। তো এরপরে আমরা হাতার মুখের যে কাপড়টা আছে এটা মোড়াই দেব। হ্যাঁ, হাতার মুখের মাপ ঠিক রেখে এখন আমরা হাতাটা সেলাই দেব। তো একই নিয়ম ফলো করে আমাদের আর একটা হাতাও সেলাই করতে হবে। তো 2টা হাতা সুন্দর করে সেলাই দেওয়ার পরে এখানে লক্ষ্য রাখতে হবে আপনার তালপাটগুলা ঠিক আছে কিনা। এভাবে সিধা পাশে যখন করে রাখবেন তখন দেখবেন তালপাটটা আপনার এক পাশে আছে কিনা। লক্ষ্য করেন আমার কিন্তু এক পাশে আছে। এখন আমরা হাতার সাথে বডির পার্টটা মিলে দেখব একুরেট আছে কিনা। তো যেহেতু আমি বডি এবং হাতা একুরেট করে মাপ দিয়ে কাটিং করছি, তাই আমার মনে হয় না ছোট বড় হবে। তো লক্ষ্য করেন এটা আমরা কিভাবে মিলাবো। এই জায়গায় ধরবো, ধরার পর দেখেন যখন সেলাই হবে এটা কিন্তু সমান হয়ে গিয়েছে। হ্যাঁ, আর যদি একুরেট করে কাটিং না করতাম তাহলে কিন্তু কারো কারো দেখা যায় হাতা বড় হয়, কারো কারো দেখা যায় বডি বড় হয়ে যায়। হ্যাঁ,
হাতা বড় হলে কোনো সমস্যা নাই, একটু কাটিং করলে ঠিক হয়। যদি আপনার বডি বড় হয়ে যায় তখন কিন্তু আর আপনি মিলাতে পারবেন না। তো এখন আমি হাতাটা আপনাদের সেলাই করে দেখাবো। তো হাতার তালপাট যাতে এক পাশে যায় ওই দিক লক্ষ্য রাখতে হবে। তো তালপাটটা বোঝার জন্য আমি এখানে একটা খটকা দিয়ে নিই সব সময়। তো এটা কিন্তু সামনা পাশে যাবে, হ্যাঁ। তো আমরা এটা সামনা পাশে যে পাশে আসবে ওই পাশে দেব। এই যে এটা যদি এই পাশে আমি এভাবে ডুবে দেই তাহলে কিন্তু এই যে তালপাটের খটকাটা আমার সামনা পাটে আসতেছে, হ্যাঁ। তো বন্ধুরা লক্ষ্য করেন এই সেলাই কিন্তু একুরেট করে মিলাতে হবে। তারপরে এই যে বাড়তি কাপড়গুলো আছে এই কাপড়গুলো এভাবে মোড়াই দিতে হবে। এই কাপড়গুলো যদি মোড়াই না দেন তাহলে কিন্তু এই জায়গায় আপনার টান খেয়ে যাবে। হাতার এই এগুলোও কিন্তু এভাবে সুন্দর করে মোড়াই দিতে হবে, হ্যাঁ। তারপরে এখানে সেলাই প্লাস ধরতে হবে। যেহেতু আমাদের একুরেট আছে আমরা বেশি টানটানি করব না। তারপরও এই নিচের হাতার কাপড়টা মানে নিচের বডির কাপড়টা আপনার এতটুকু পরিমাণ জায়গা আস্তে করে টান রাখবেন, মানে হাতের ভিতরে একটু টান টান ভাবটা রাখবেন, আর হাতার কাপড়টা লুজ রাখবেন, হ্যাঁ। একটু আসার পরে তারপর মিলাই দেখবেন আপনার হাতার মিডল সেন্টারের সাথে আপনার বডির মিডল সেন্টার মিলে কিনা। যদি না মিলে তখন যে পার্টটা ছোট ওই পার্টটা একটু টেনে লাগাতে হবে, হ্যাঁ। যেহেতু আমার সমান আছে, যদি বডির পার্টটা একটু টেনে ধরি তাহলে কিন্তু একুরেট হয়ে যাবে। সব সময় চেষ্টা করবেন বডির পার্টটা একটু টান রাখার, হাতার পার্টটা কখনোই টানবেন না। হাতার পার্টটা যদি টেনে লাগান তাহলে হাতাটা কিন্তু বসবে না। এটা মনে রাখবেন, হাতার পার্ট কখনো টানা যাবে না। তো একটা হাতা আমি সুন্দর করে লাগাই নিলাম। এখন একই নিয়ম ফলো করে আরেকটা হাতাও লাগাতে হবে। তো বন্ধুরা লক্ষ্য করেন আমার কিন্তু দুইটা হাতায় লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। যদি আপনি বডির পার্ট একটু করে টান দেন এবং হাতার পার্ট লুজ দেন তাহলে কিন্তু আপনার হাতাটা সুন্দরভাবে বসে যাবে। তো লক্ষ্য করেন এটা যখন আয়রন করা হবে অটোমেটিক কিন্তু সুন্দরভাবে বসে যাবে। আর যদি আপনি হাতা টানেন আর বডি লুজ দেন, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। যখন হাতা টেনে ধরবেন তখন বডি যদি লুজ থাকে, হ্যাঁ, তখন দেখা যায় এই জায়গাটা এভাবে কেমন জানি কুঁচকায় থাকে, হ্যাঁ। সব সময় চেষ্টা করবেন হাতাটা লুজ রাখবেন এবং বডির পার্টটা হালকা হালকা টান রাখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। কামিজ সেলাই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।